আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে এমন কিছু বান্দাদেরকে উপস্থিত করা হবে যারা রোজা, নামাজ, হজ, যাকাত ইত্যাদি বড় বড় আমল করা সত্ত্বেও তারা আমল শূন্য এবং সওয়াব শূন্য হবে এবং তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। আমরা আশ্চর্য হচ্ছি, এমনও কি কোনো গুনাহ থাকতে পারে যে এত বড় বড় আমল করার পরেও সে সওয়াব শূন্য হবে এবং জাহান্নামে নিক্ষিপ্ত হবে? এমনই একটি হাদিস রয়েছে যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বড় আমলের পাশাপাশিও ওই সমস্ত আমলগুলো থাকার কারণে কেউ সওয়াব শূন্য হবে এবং জাহান্নামে নিক্ষিপ্ত হবে এ ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারবে যে তোমাদের মধ্যে সবচেয়ে নিঃস্ব এবং দেউলিয়া কে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আমাদের মধ্যে দেউলিয়া এবং নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, প্রকৃত অর্থে নিঃস্ব হবে ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে নামাজ, সালাত, রোজা, হজ, যাকাত ইত্যাদি বড় বড় আমল নিয়ে আসবে, পাশাপাশি তার এই গুনাহগুলোও থাকবে। সে কাউকে গালি দিয়েছে, কারোর রক্তপাত ঘটিয়েছে, অন্যায়ভাবে কারোর সম্পদকে সে নষ্ট করেছে, কারোর ইজ্জতকে সে নষ্ট করেছে, এইভাবে সে মানুষের হককে দেদারসে সে নষ্ট করেছে। এমত অবস্থায় আল্লাহ তাআলার সামনে ওই ব্যক্তিকে উপস্থিত করা হবে আর এই জুলুমকারী এবং গুনাহকারী ব্যক্তির সওয়াবকে তাকে দিয়ে দেওয়া হবে। যখন সওয়াব শেষ হয়ে যাবে, ওই ব্যক্তির গুনাহকে এই জালেম ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হবে। এমত অবস্থায় সে তার বড় বড় আমলগুলোর সওয়াব শূন্য হয়ে পড়বে, একটা পর্যায়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুহতারাম উপস্থিতি, এই হাদিসটি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শুধু ব্যক্তি জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত এর মধ্যেই সীমাবদ্ধ থাকাই ইসলাম নয়, বরং আমাদের চারিত্রিক পরিবর্তন আনা দরকার। কারোর হক নষ্ট না করা, চাই যে কোনো ধরনের নষ্ট হোক না কেন, এটার থেকে বিরত থাকা আমাদের অত্যন্ত জরুরি। বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে আমরা অন্যের ইজ্জত, সম্মান এবং সম্পদকে নষ্ট করাকে অনেক বৈধ মনে করি। একজন মুসলিম হিসেবে তিনি যেমন রাজনীতির বাইরেও মুসলিম, তিনি রাজনীতির মধ্যেও মুসলিম। তাই রাজনীতি কিংবা স্বাভাবিক জীবনে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি যেন আমাদের মানুষের এই হকগুলো নষ্ট না হয়ে যায়। তাহলে আল্লাহ না করুন কিয়ামতের দিন আমি অনেক নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, কিন্তু মানুষের সাথে এই জুলুমগুলো করার কারণে তাদের সমস্ত কিছুর জবাব এবং তাদের ক্ষতিপূরণ দিতে দিতে আমি নিঃস্ব হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হব। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বান্দার হকগুলো আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।